প্রচুর জায়গা থেকে প্রচুর অফার পেয়েছি, কিন্তু আমি চাই না। যেই সরকারের পতন ঘটেছে সেই সরকার থেকেও পেয়েছি। উগ্রপন্থীদের উত্থান দেখা যাচ্ছে, সেটা এই সরকারের ব্যর্থতা আমি বলবো। আমাদের এটা বুঝতে হবে যে সবাইকে নিয়ে ভালো থাকতে হয়, একা কখনো ভালো থাকা যায় না। বাঁধনকে তো আমরা এই জুলাই অভ্যুত্থানে এক ভিন্নভাবে পেয়েছি, রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে কান্দা করতে দেখেছি। সেই বাঁধন আবার সাম্প্রতিক সময়ে নানাভাবে সমালোচিত হয়েছে। এই অবস্থানটাকে আপনি কীভাবে বর্ণনা করবেন, যে মানুষের অবস্থান আপনাকে বিভিন্নভাবে বিদেশি গোষ্ঠীর সঙ্গে বিভিন্ন দলের সঙ্গে যুক্ত করছে, কি বলবেন? আসলে এটা তো যার যার মানসিক অবস্থান, সে কিভাবে চিন্তা করছে আরেকটা মানুষকে। আমি আমার কাজটা করে যাচ্ছি, করে যাব, সারা জীবনই করে যাব। আমি খুবই অ্যাসার্টিভ ধরনের মানুষ। আমি যা চাই আমি জানি, আমি সেটা বলে যাব। বাকিটা কেউ যদি আমাকে পছন্দ না করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আর যারা আমাকে পছন্দ করে তাদের প্রতি অনেক ভালোবাসা। আর যারা আমাকে আগে পছন্দ করতো এখন করে না, তাদের জন্য সহমর্মিতা। প্রশ্নবিদ্ধ যারা করছে তারা তো বেসিকলি একটা শোষক গোষ্ঠীর পক্ষপাতিত্ব করে করছে বেসিকলি। আমাদের যে শোষক গোষ্ঠী ছিল, যে স্বৈরাচারী সরকার ছিল, তাদের তাদের পক্ষের লোকরাই এটা করছে। তারা বোঝাতে চাচ্ছে যে জুলাইয়ের গণ অভ্যুত্থানটা মানে করাটাই একটা ভুল হয়েছে। সো এই এই ধারণা যারা পোষণ করে তারা তো আমাকে খারাপ বলবেই। এখন তাদের কথা দিয়ে তো আমার কিছু আসে যায় না আসলে। আমরা আমরা আসলে অনেক স্বপ্ন নিয়ে গণ অভ্যুত্থানে একসাথে হয়েছিলাম, এবং এই সরকার যখন গঠিত হয় তখনও অনেক আশাবাদী ছিলাম। কিন্তু যেভাবে আসলে মব কালচার এবং উগ্রপন্থীদের উত্থান দেখা যাচ্ছে, সেটা এই সরকারের ব্যর্থতা আমি বলবো। ডেফিনেটলি এটা আমার দায়িত্ব, এটা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আসলে। আমরা মনে করি যে মানে আমরা যখন যে কাজটা করি বা আমরা যখন একটু প্রিভিলেজড হয়ে যাই, তখন আমরা মনে করি যে যাই হচ্ছে সেগুলোর ব্যাপারে আমাদের কোনো মানে আমরা দায়সারা হয়ে যাই, বিকজ আমি তো ভালো আছি, আরেকজন খারাপ আছে তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু এই মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। আমাদের এটা বুঝতে হবে যে সবাইকে নিয়ে ভালো থাকতে হয়, একা কখনো ভালো থাকা যায় না। না, কখনো পাবে না। আমি আমি কোনো একটা সময় হয়তো চিন্তা করেছিলাম একটা ভিন্ন কারণে, পাওয়ারের কাছাকাছি থাকার জন্য, যে পলিটিক্স করা যেতে পারে। কিন্তু উইথ টাইম আমি আসলে রিয়েলাইজ করেছি যে আমি আসলে কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো রকমের সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার মতো মানুষ না আসলে। আমি আমি খুবই ইন্ডিভিজুয়াল থাকতে পছন্দ করি। আমি আমার ইন্ডিভিজুয়ালিটিতে বিশ্বাস করি। না না, আমি চাই না। আমি প্রচুর প্রচুর জায়গা থেকে প্রচুর অফার পেয়েছি, কিন্তু আমি চাই না। সেটা মানে যেই সরকারের পতন ঘটেছে সেই সরকার থেকেও পেয়েছি। সো আমি আমি চাইনি কখনো।